হচ্ছে কি আমরা যখন মারা যাই, মারা যাওয়ার পরে দেখবে আমাদের পরিবারের লোকজন আমাদের বক্তির উপরে একটা গীতা দে। মা, তুমি তোমার বিবেককে একটা বার প্রশ্ন করবে, গীতা পবিত্র গ্রন্থ না? গ্রন্থ কিনা? একটা মানুষ যখন মারা যায় তার ভিতরে কি আত্মা থাকে? আত্মা যখন মানুষের ভিতরে না থাকে সেই দেহটা পবিত্র না অপবিত্র? কথা লোক যদি অনেক বলে যে মরলে পবিত্র হয়ে যায়, কিন্তু কথাটা একটু ধ্যান দাও। ভাগবত কি বলছে একটু ধ্যান দাও। ভাগবতে বলছে তোমার ভিতরে যতক্ষণ আত্মা আছে ততক্ষণ তুমি পবিত্র শুদ্ধ আত্মা তোমার ভিতরে বিরাজ করছে। আর যখন আত্মাটা চলে যায় তোমার উপরে আমি গ্রন্থটা কিভাবে রাখি? এটা তো পবিত্র গ্রন্থ, এটা তো সাক্ষাৎ ভগবত হৃদয়, এটা কিভাবে রাখি? এটা আমি কিভাবে রাখি? এটা তো সাধারণ বিবেক। কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে আমরা ভুল করি। মা, তুমি যদি সারা জীবন গীতা গীতা করো, মৃত্যুর আগে তোমার বুকে তুমি গীতা নিয়ে দেহ রাখবে। একটু ধ্যান দাও কথার মধ্যে। এই জায়গায় বলছেন একজন ব্যক্তি যাকে ফাঁসি দেওয়া হবে, কি দেওয়া হবে? ক্ষুদিরাম বসু, কথাটা লক্ষ্য করবে। নাম কি? ক্ষুদিরাম বসু। ফাঁসি দেওয়া হবে, ফাঁসি দিয়েছিল। ফাঁসি দেওয়ার পর তাকে আগে প্রশ্ন করেছিল তোমার শেষ ইচ্ছা কি? ফাঁসি দেওয়ার আগে ক্ষুদিরাম বসুকে জিজ্ঞাসা করেছিল তোমার শেষ ইচ্ছা কি? সে বলছে আমার তো মৃত্যু হবে না, আবার শেষ ইচ্ছা কি? ওই কথাটা যখন বললো অবাক হয়ে গেছে। বলছে তোমার মৃত্যু হবে না মানে? বলছেন আমাদের গীতা বলছেন যে আমাদের প্রকৃত সত্তার কোনো মৃত্যু নাই। এই দেহটা তো একটা পোশাক, আমার প্রকৃত সত্তা হলো আমার ভিতরে আত্মা আছে। আর ভগবান গীতায় বলছেন আত্মার মৃত্যু নাই, আত্মার জন্ম নাই। তার মানে আমারও মৃত্যু নাই, আমারও জন্ম নাই। ওই কথাটা কতটুকু বিশ্বাস থাকলে এই কথা বলা যায়? এই কথাটা বলেছিল যখন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। ফাঁসি দেওয়ার পরে তার সমস্ত শরীর চেক করা হয়েছিল, তার সমস্ত শরীর চেক করা হয়েছিল। চেক করার পরে তার পকেটের মধ্যে দেখতে পেল একটা ভগবত গীতা রয়েছে, একটা ভগবত গীতা রয়েছে। মা, কথার প্রতি একটু ধ্যান দাও। শাস্ত্র বলছেন গীতা মাহাত্ম্যের মধ্যে যে ব্যক্তি গীতাকে ভক্তি নিয়ে, যে ব্যক্তি গীতাকে নিকটে রাখিয়া দেহ রাখে, সেই ব্যক্তি ভগবত ধামে তার গতি হয়। একবার যাও না কেন ছোট একটা গীতা রাখার চেষ্টা করবে। মা, তোমার বিপদ হওয়ার কথা, অনেক বড় বিপদ হওয়ার কথা, অনেক বড় বিপদ তোমার আজকে হবে। কিন্তু তোমার নিকটে যদি, তোমার সাথে যদি আমার গীতা মা থাকে, ওই বিপদটা ছোট হয়ে যাবে, তোমার বিশেষ কোনো ক্ষতি হবে না। কার জন্য? একমাত্র আমার গীতা মায়ের জন্য। দেখো আমি